প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর কোষে দেখি 8 এই অধ্যায়ের 15, 16, 17, 18 এই 4টে অঙ্ক করব। এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই ভিডিওতে আমি 14 পর্যন্ত অঙ্ক করেছি। পার্ট 4 ভিডিওটাতে আমি 15, 16, 17, 18 ভিডিও অঙ্কগুলো করব। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওগুলোর লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা আগের অঙ্কগুলো দেখতে পারবে। এখন আমরা 15 দাগের অঙ্ক থেকে শুরু করব। কোষে দেখি 8, মনে রাখবে কোষে দেখি 8, 15 দাগ। কি লেখা আছে? একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন এত ঘনসেমি বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমাকে এখানে বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, বইটা সরিয়ে রাখছি। তাহলে আমরা এখানে দাগ নম্বর দেব 15। ঠিক আছে, আমি এখানে লিখছি মনে করি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হবে h সমান হবে 2r। ঠিক আছে, তাহলে h যখন উচ্চতা তখন চোঙের আয়তন কত হবে? লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কয়ার h। তাহলে এখানে পাই এর মান হচ্ছে 22/7, আর স্কয়ারের মান আর স্কয়ার থেকে যাচ্ছে, h এর মান হচ্ছে 2r ঘন ডেসিমিটার। হয়েছে। এবার আবার বলেছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, আমি একবার লিখছি চোঙের উচ্চতা, এবার বলেছে 6 গুণ। তাহলে উচ্চতা h সমান 6r। তাহলে চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন হবে পাই আর স্কয়ার h। এক্ষেত্রে পাই এর মান 22/7, আর স্কয়ার থাকছে, h এর মান হবে 6r ঘন ডেসিমিটার। ওকে, তাহলে এবার আসছে কি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 22/7 আর স্কয়ার 6r মাইনাস 22/7 আর স্কয়ার 2r সমান 539। ওকে, তাহলে এখান থেকে বা আমি এখান থেকে কি কমন নেব? এখান থেকে পাই অর্থাৎ 22/7 তো আমি বসিয়ে দিয়েছি, 22/7 আর কিউ কমন যাবে, এখানে থাকবে 6 - 2
সমান সমান 539। ওকে, বা এখানটা দেখো আর কিউ যদি আমি লিখি তাহলে 539, এখানে 22টা নিচে নামবে, 7টা উপরে যাবে, এখানে 6 থেকে 2 বাদ দিলে 4 হবে। ঠিক আছে, তাহলে এখানে 11 দিয়ে 22, 11 4 44, 11 9 99। ওকে, বা সরি বা আর কিউ সমান সমান 7 ইন্টু 7 ইন্টু এই 7টা এখানে চলে আসলো, এখানে হচ্ছে 2 আর 4টা হচ্ছে সমান সমান দেখো 7/2। তাহলে আমি কি পেলাম, সরি এটা আমরা এখানটা লিখবো, বা আর সমান সমান 7/2। ঠিক আছে, তাহলে আমাকে কি জিজ্ঞেস করেছিল, তাহলে চোঙটির উচ্চতা কত। তাহলে এখানটা আমরা লিখছি চোঙের ব্যাসার্ধ পেলাম 7/2 ডেসিমিটার। তাহলে চোঙের উচ্চতা সমান সমান 2r, তাহলে 2 ইন্টু 7/2 ডেসিমি, 2 কেটে গেল, সমান সমান 7 ডেসিমি। ঠিক আছে, অঙ্কটা একদম স্টেপ বাই স্টেপ পরপর করে গেছি। আর দেখো কোথাও কিছু জটিলতা নেই, শুধু সূত্র বসিয়ে দাও, ব্যাসটা ধরে নাও বা ব্যাসার্ধটা ধরে নাও, সেখান থেকে উচ্চতা বের করো এবং পরপর ফর্মুলা অনুযায়ী বসিয়ে গেলে এই উত্তরটা চলে আসবে। ঠিক আছে, ওকে, এবার আমরা আসবো 15 দাগের থেকে 16 দাগ। 16 দাগ ফায়ার ব্রিগেডের 16 দাগের অঙ্কটা কি বলেছে, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্বা ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুনটি নেভালো। যদি ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য এত মিটার এবং ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, আগুন নেভাতে কত জল লেগেছে, ট্যাঙ্কে আর জল কত পড়ে আছে। ঠিক আছে, এইবার প্রথমে আমাদের দেখে নিতে হবে যে ট্যাঙ্কের সঙ্গে যে পাইপটি লাগানো আছে সেই পাইপটির ব্যাস কত। তাহলে ট্যাঙ্কের পাইপের ব্যাস হচ্ছে 2 সেমি। যেহেতু এটা জলের অঙ্ক তাই আমরা সেন্টিমিটারটাকে ডেসিমিটার করে নেব। সমান সমান কত হবে, 0.2 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 0.2/2 ডেসিমিটার সমান সমান 0.1 ডেসিমি। ওকে, এবার আমরা জানি একটা পাইপ দিয়ে 1 মিনিটে যতটা বেগে জল যায় সেইটাই হয় ওই পাইপটির উচ্চতা বা দৈর্ঘ্য। তাহলে পাইপের আমরা লিখছি পাইপের দৈর্ঘ্য সমান সমান কত হবে, 1 মিনিটে লেখা আছে 420 মিটার বেগে, তাহলে 420 মিটার সমান সমান এটাকে ডেসিমিটারে করলে কি হবে, 4200 ডেসিমিটার। ডেসিমিটার হলো 420 ডেসিমিটার। এইবার আমরা পাইপের আয়তন বের করি। পাইপের
আয়তন কত হবে পাই আর স্কোয়ার এইচ। এখানে আর সমান সমান এই ওয়ানটা হচ্ছে আর, এইটা হচ্ছে এইচ, তাহলে কি হবে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 0.1 এর স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 4 2 দুটো 0। আর এখানে দেওয়া আছে কটি হোস পাইপ ছিল, 3টি হোস পাইপ, তাই আমি এখানে 3 গুণ করে দিলাম। ঘন ডেসিমি। ওকে, এবার এটিতে কাটলাম, এটা হলো 600। তাহলে কত, 3 3 66, তাহলে 66কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 6 হাতে আমার 3, 6 6 36, 3 39, আর এই দুটো শূন্য বসে গেল, আর একের স্কোয়ার মানে তার জন্য 10 নিচে নেমে আসলো। তাহলে কি আসবে, সমান সমান হবে এই শূন্য কেটে যাবে, সমান সমান 396 দিয়ে ঘন ডেসিমিটার মানে হয়ে যায় লিটার। ওকে, এবার 3টে পাইপ দিয়ে প্রতি মিনিটে এত লিটার জল বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে 40 মিনিট ধরে আগুন নেভানো হয়েছে, তাহলে 40 মিনিটে জল বের হয় 396 ইন্টু 40 লিটার, সমান সমান 4 6 24, 4 হাতে আমার 2, 4 9 36, 2 38, 8 হাতে আমার 3, 4 3 12, 3 15, একটা শূন্য লিটার। এতটা জল দিয়ে আগুন নেভানো আছে। তাহলে আমার 1 নম্বর উত্তরটা হয়ে গেল। 1 নম্বর উত্তরে চেয়েছিল যে আগুন নেভাতে কত জল খরচ হয়েছিল। এইবার বলছে ট্যাঙ্কে কত জল থাকবে। এবার আমরা এখানে ট্যাঙ্কের ব্যাস 2.8 মিটার, তাহলে ব্যাসার্ধ 2.8/2 মিটার সমান সমান 1.4 মিটার, সমান সমান আমরা এখানে লিখতে পারি 14 ডেসিমিটার হলো। আবার ট্যাঙ্কের দৈর্ঘ্য কত, ট্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 6 মিটার, তাহলে সমান সমান আমরা লিখতে পারি 60 ডেসিমিটার, কেননা মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে। ট্যাঙ্কের আয়তন পাই আর স্কয়ার, তাহলে হবে কত 22/7, পাই এর মান 22/7, 14 স্কয়ার মানে 14 গুণ 14, এইচ এর মান হচ্ছে 60। দুই হলো। তাহলে এবার কি হলো, 7 দিয়ে 14 কেটে গেল, এবার আমাকে গুণ করতে হবে 28 আর 22 এবং 60। আচ্ছা, 28 আর 22 যদি তুমি গুণ করো তাহলে হবে 28 22 গুণ করলে হবে 616 ইন্টু এখানটা আবার থাকছে তোমার 60 ঘন ডেসিমিটার। এবার দেখো 6 6 36, 6 হাতে আমার 3, 6 কে 6 3 9, 6 6 36, একটা এখানটা শূন্য, ঘন ডেসি হয়েছে। এইবার তাহলে আমার এতটা ঘনমিটার জল আমার ট্যাঙ্কে থাকে, তার মধ্যে এত লিটার জল, ইতিমধ্যে এত লিটার জল আমার আগুন নেভাতে খরচ হয়েছে, তাহলে কত জল অবশিষ্ট থাকবে জিজ্ঞেস করছে 2 নম্বরে, ট্যাঙ্কে আর কত জল রয়েছে। অতএব আমি একবার লিখছি 36960 লিটার মাইনাস 1580 লিটার মাইনাস করলে 0
0.21112 0.21112 লিটার জল ট্যাঙ্কারে অবশিষ্ট থাকবে হয়েছে থাকবে হলো। তাহলে আমরা এই অঙ্কটা পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বলেছে, এটা ট্যাঙ্কারের লিখতে পারো, ট্যাঙ্কারের পরিমাণ জলের সবকিছু। তাহলে ট্যাঙ্কারে আমার আর 21,120 লিটার জল অবশিষ্ট রয়েছে। ঠিক আছে, এবার আমরা যাব 17 দাগের অঙ্ক। এবার আমরা 17 দাগের অঙ্কটায় চলে যাব। 17 দাগের অঙ্কে কি বলা আছে যে 17.5 সেমি ব্যাসে 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসেব করে লিখি। প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশানো হয় তবে কত ঘন সেন্টিমিটার সিমেন্টের প্রয়োজন হবে। প্রথমত আমরা একটা লম্ববৃত্তাকার চোঙ এঁকে নিচ্ছি। এই একটা আমরা ধরে নিলাম এটা আমার পিলার, ঠিক আছে, যার এখান থেকে ব্যাস হচ্ছে 17.5 সেমি। এবারে কি হয়েছে না, এর চারিদিকে 3.5 মিটার চওড়া করে বা পুরু করে প্লাস্টার করা হবে। তাহলে এটা 3.5 সেমি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, পিলারের অন্তর্ব্যাস 1 সেকেন্ড, পিলারের অন্তর্ব্যাস হচ্ছে 17.5 সেমি। তাহলে পিলারের অন্তর্ব্যাসার্ধ 17.5/2 সেমি। যেহেতু আমাকে ডেসিমিটারে বের করতে হবে তাই এগুলো আমি ডেসিমিটারে প্রকাশ করলে কি হবে, 1.75/2 ডেসিমিটার। ওকে, আবার লিখছি পিলারের বহির্ব্যাসার্ধ কত হবে, 17.5 প্লাস 3.5 সেমি। ওকে, তাহলে এখানটা কি হবে, লসাগু হবে 2, এখানে 17.5 প্লাস এখানে হবে 7 সেমি। তাহলে এটা যোগ করলে কি হবে 24.5 সেমি বাই এখানে 2। এটাকে যদি আমি ডেসিমিটারে প্রকাশ করি 24.5/2 ডেসিমিটার। ওকে, এবার আমরা কি করব, ধরে নিলাম এটা ফাঁপা পিলার। তাহলে আমি একবার লিখছি পিলারের, আমরা ফাঁপা চোঙের নিয়ম দিয়ে করি, ফাঁপা চোঙের আয়তন কি হয় না, পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার। এখানে r1 বলতে বহির্ব্যাসার্ধ আর r2 হচ্ছে অন্তর্ব্যাসার্ধ ইনটু h। ঠিক আছে, তাহলে এই সূত্র অনুযায়ী 22/7 ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা দশমিকটা এখানটা বসবে, 2.45/2 হোল স্কয়ার মাইনাস 1.75/2 হোল স্কয়ার ইনটু 30। পিলারটির উচ্চতা ছিল, পিলারের এখানে লিখে রাখি, পিলারের
উচ্চতা 3 মিটার ছিল, 3 মিটার সমান সমান 30 ডেসিমিটার। ওকে, তাহলে এবার এখানটা আমরা লিখতে পারি 22/7 ইন্টু এখানটা হবে 22.45/2 প্লাস 1.75/2 ইন্টু 2.45/2 মাইনাস 1.75/2 ইন্টু 30 ঘন ডেসিমিটার। ওকে, তাহলে সমান সমান 22/7 ইন্টু এটাকে অ্যাড করলে কি হবে, লসাগু হবে 2, এখানে হবে 245 প্লাস 1.75, 2.45 মাইনাস 1.75 ইন্টু 30। ওকে, তাহলে এখানে ঘন ডেসিমিটার, এখানটা কি হবে 22/7 ইন্টু এটা অ্যাড করলে হবে 4.20/2, এখানটা হবে 0.70/2 ইন্টু 30 ঘন ডেসিমিটার। ওকে, এবার কাটাকাটি করার আগে এখানে এটা তুলে আমি এখানটা 100 বসিয়ে দিলাম, এখানটাও 100 বসিয়ে দিলাম। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে গেল, এটা কেটে গেল। তাহলে এইটা কেটে হবে 11, এইটা কেটে হবে 21, এই 7 7 কেটে গেল। কি কি থাকছে 11 ইন্টু 21/10 ইন্টু 30 ঘন ডেসিমিটার। ওকে, ঘন ডেসিমিটার। এইবার এটা গুণ করলে কি হবে 66, 33 এখানটা হবে 21, তাহলে 33 আগে 33 3 হাতে আমার 3, 33 66, 69.3 ঘন ডেসিমিটার। এটা হলো কটার জন্য, একটা পিলারে। তাহলে আমার কতগুলো পিলার আছে, 4টি পিলারের মোট আয়তন কত হবে 69.3 ইন্টু 4 ঘন ডেসিমিটার সমান সমান 3 4 12 2 হাতে 1, 3 9 4 36 থেকে 37 হাতে আমার 3, 4 6 24 3 27 ঘন ডেসিমিটার। ওকে, এবার বলছে যে বালি ও সিমেন্টের আনুপাতিক ভাগার দেওয়া আছে, বালি ও সিমেন্ট থেকে কত বালি লাগবে দেখি। এখানে লেখা আছে বালি ও সিমেন্টের অনুপাত 4:1, 4:1 দেওয়া আছে। তাহলে সিমেন্টের প্রয়োজন হবে, সিমেন্টের প্রয়োজন 1/5 ইন্টু কত 277.2 ঘন ডেসিমি। কাটলে 5 5 25, আবার 5 5 25, 5 4 20, 5 4, তাহলে 5.44 ঘন ডেসিমি। এতটা আমার সিমেন্টের প্রয়োজন। ঠিক আছে, এরপর আমরা আসবো 18 দাগের অঙ্ক। দেখো 18 দাগের অঙ্কে বলেছি একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। চোঙটির উচ্চতা যদি 36 সেন্টিমিটার হয়, চোঙটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে প্রথমে ফাঁপা চোঙের আয়তন বের করতে হবে। তাহলে ফাঁপা চোঙের এই একটা ফাঁপা চোঙ যার বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ পৃথক পৃথক আছে। তাহলে এখানে ফাঁপা চোঙের বহির্ব্যাস 16 সেমি,
তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, 8 সেমি হবে। কেন? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, 16 অর্ধেক 8। আবার অন্তর্ব্যাস হচ্ছে 12 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? এটা আমি যদি R1 ধরি, ব্যাসার্ধ R2 সমান সমান হবে 6 সেমি। ওকে, তাহলে ফাঁপা চোঙের আয়তন পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু H। অতএব 22/7 ইন্টু R2 স্কোয়ার মানে R1 স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 36 সেমি। তাহলে এতে ঘন সেমি। তাহলে এখানে হবে 22/7 ইন্টু 64 মাইনাস 36 ইন্টু 36 ঘন সেমি। তাহলে 22/7 ইন্টু এটা 14 থেকে বাদ দিলে কত? 8, এখানে হচ্ছে 5 2 28 ইন্টু 36 ঘন সেমি। এইবার আমরা কি করব? এটা কেটে দিই, এখানটা হবে 4। তাহলে এবারে গুণ করলে 22 আর 8 গুণ করলে কত হবে? লিখে রেখে দিই, গুণ না করে আমরা এটাকে লিখে রেখে দিই 22 ইন্টু আর ইন্টু 36 ঘন সেমি। ওকে, আবার নিরেট চোঙের ব্যাস 2 সেমি, ব্যাসার্ধ কত হবে? 1 সেমি, যেহেতু ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। উচ্চতা 6 সেমি, উচ্চতা 6 সেমি। তাহলে আয়তন কত হবে? আয়তন পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে হবে 22/7, আর এর মান 1 স্কোয়ার আর উচ্চতা হচ্ছে 6। তাহলে এখানে হলো ঘন সেমি। তাহলে এটা হবে নিরেট চোঙের সংখ্যা কি হয় না, আগে যেটা ছিল 22 ইন্টু 4 ইন্টু 36 বাই এখানে বসে যাবে 22 ইন্টু 1 ইন্টু 6 আর এই 7টা উপরে চলে যাবে। ঠিক আছে, 22 কেটে গেল, 6 6 36, 6 7 42 কেটে গেলে 4 2 8, 4 7 16। এতটি। তাহলে কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে? 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে যে একটা লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের যার বহির্ব্যাস ও অন্তর্ব্যাস দেওয়া ছিল, সেটাকে যদি আমরা আগুনে গলিয়ে 2 সেমি ব্যাসের এবং 6 সেমি উচ্চতা বিশিষ্ট নিরেট চোঙ তৈরি করি, তাহলে 168টি চোঙ তৈরি করা যাবে। ঠিক আছে, আমরা 15 থেকে 18 পর্যন্ত সবগুলো অঙ্ক করলাম, 4টে অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা যদি কোথাও প্রবলেম থাকে বা তোমাদের যদি অন্য কোনো অঙ্ক বোঝার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বেস্ট অফ লাক, ভালো থেকো।